হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মামার জন্য খাবার রেডি করছি। ওকে বলেছিলাম ডিম দিয়ে ব্রেড দিয়ে করে দেবো নাকি, ও বললো না, ওকে শুধু তেল দিয়ে করে দিতে, কারণ ডিমটা দিয়েও ভালোবাসে না ওরকম একটা খেতে। তো এখানে নিয়ে নিলাম ব্রেড আর ডিম। আমি, রাহুল আর পাপা তিনজনে খাবো, আর মামা ডিম দিয়ে খায় না, ওই জন্য সিম্পল আমি তেলে একটু ভাজা করে দেবো। আর মা গেছে একটু মার্কেট দিয়ে কাজ আছে, তো ওখানে আমরা তিনজনে এটা খাবো। তো চলো ফটাফট করে নিই। আর মাম্মাম না কি হয়েছে জানি না, ভালো ভালো জিনিস একদমই খায় না। বাচ্চারা ডিম মাছ মাংস দেখলে মানে একটু ভাত খেতে ভালোবাসে, আর আমার মেয়েটা না একদম উল্টা হয়েছে, ওর এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কী করবো আর। তো এখানে আমি আমাদের জন্য করে নিচ্ছি, আর মামামের জন্য অলরেডি করে নিয়েছি। তেল দিয়ে একটু ভাজা ভাজা টাইপের ওরকমই করেছি, একটু কড়কড়া করে করলেও খেতে ভালোবাসে, তো ও যেরকম ভালোবাসে ওর জন্য ওরকমই করেছি। তো আমাদের এদিকে মোটামুটি হয়ে গেছে, আর এই যে মামামেরটাও হয়ে গেছে। শুধু ওর ব্রেডটা একটু তেল দিয়ে ভাজি করে দিয়েছি, ওর এরকম খেতে ভালোবাসে। আর এই যে দেখো কি অবস্থা, বিছানার খেলতে বসেছে। বাবা খাও জলদি খাও। তো ভাবলাম বসে বসে বোর হচ্ছি, রান্নাটাই করে নি। মা বলেছিল করবি না, আমি এসে করবো, কিন্তু ভাবলাম যে বসেই তো আছি, করে নি, কি আর করছি, টাইম টু টাইম শুধু খাচ্ছি। আর বাপের বাড়ি এটাই একটা সুখ, মানে একটু কাজ করলেও মাদের কাছে অনেক হয়ে যায়। এখন নতুন বলে না, মেয়ে থাকার থেকেই যদি একটু কাজ করি তো মা বলবে যে না, আমার মেয়েটা আজকে অনেক কাজ করেছে। তো এটাই একটা আদর, এটাই বাপের বাড়ির একটা সুখ। তাই তো আমার আসলে আর যেতেই ইচ্ছা করে না। আমি বলে না, প্রত্যেক মেয়েদেরই একই অবস্থা হয়। মনে হয় যে বাপের বাড়ি আসলে, খুব কম মেয়েরাই হবে যে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাপের বাড়ি আসলে কারোই মনে হয় না যেতে ইচ্ছা করে, মনে হয় আরও থাকি। ফ্রিজ খুলে ফট করে 2টার দিকে চোখ গেল, তো ভাবলাম চলো একটু দইয়ের শরবত বানাই। আমার তো ফেভারিটই, পাপাও ভালোবাসে, রাহুলও ভালোবাসে, তো একটু গরমও আছে যখন, তো চলো ভাবলাম চলো শরবতটা বানাই, সবাই মিলে খাবো। আর বড় মনেও আছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো মামাম শরবত দেখে ফার্স্ট দাঁড়িয়েছিল, কিন্তু যে দই দিয়ে দিয়েছো খাবে না বলে দিল। তাও যদি মুড হয়তো খাবে, এখন বলতে পারছি না কি করে ও। আমার তো খুবই ভালো লাগে দইয়ের শরবত খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবে। আমার তো অনেক ফেভারিট। তো এখানে হয়ে গেলে আমার দইয়ের শরবত। তো চলো গ্লাসে গ্লাসে ঢেলে নিই সবার জন্য। আর মাম্মাকে অনেকবার জিজ্ঞেস করলাম, কিন্তু ও নাই বলছে, খাবে না। যাই না, তারপর ওর গ্লাসটা আমি বেড়ে নেবো, যদি ইচ্ছা হয়তো খাবে, আর না খেলে তো কিছু করার নেই। ছোটো মোটো গ্লাসটা হলো মাম্মামের, তো এটা তো ঢেলে দিই, ওর যদি ইচ্ছা হয়তো খাবে। সত্যি কথা বলতে গেলে না, মানে আইস উইস দিয়ে আরও গ্রাইন্ডারে মেরে করলে জিনিসটা আরও টেস্টি হয় অনেক, কিন্তু এটা অনেক টেস্টি হয়েছে। তারপর দুপুরে দেখো এখানে মেজো জেঠিমা দিয়ে এগুলো ফ্রাইড রাইস মাংস। তো দুপুরে তো রান্না হয়েছিল, তারপরে জেঠিমা এগুলো এসে দিয়ে গেলো, জিরা রাইস বানিয়েছিল আর মাংস দিয়ে গেলো। তো দুপুরে আজকে অনেক কিছু আইটেম এগুলো, ডিম, আলু ভাজি, ফ্রাইড রাইস, মাংস। তো যার যেটা ইচ্ছা খাবে, পাপা তো খাবে না, পাপা শুধু ভাতে খাবে। তো পাপা নিয়ে আসলো বিকালে গরম গরম ব্রেড চপ। তো চলো, ব্রেড চপটা অনেক টেস্টি ছিল, কারণ গরম গরম ছিল, তো খেতে এত মজা লাগছিলো গরম গরম। তো দুটা খেয়ে নিয়েছি। আর মাম্মাম ওখানে মাম্মাম ঘুম থেকে উঠেনি, ওঠার পর ভেবেছিলাম একটু ছোটো মাসির ঘরে যাব, তো দেখা যাক কি হয়। তো এখানে আমি আগে খেয়ে নিই, তারপর দেখা যাক কি করা যায়। অনেকে টেস্টি ছিল খেতে, গরম গরম, তাই মজা লাগছিলো খেয়ে। তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করে এমনি একটু শুয়ে আছি, কি আর করব, শুয়ে আছি। মাম্মামও এখানে বসে গেছে একটু খেতে। এই যে মা ওর জন্য ফ্রাইড রাইস এনেছিল, তো ওইটা নিয়ে বসে গেছে, এখানে মোবাইলে গেম খেলছে। আর আমি ভাবলাম পটিয়ে যদি একটু খাওয়ানো যায় ওকে, ভালোই হবে। তো যাই পটিয়ে 1 চামচ ওকে খাইয়ে দিয়েছি, না হলে খেতে এত ঝামেলা করে একদমই খায় না। তো ওকে একটু পটিয়ে খাওয়ানো হলো, বেশি খাইনি তাও। তারপর রাত্রে আইটেম হয়ে গেল এখানে পটল ভাজি, আলু ভাজি, তারপর কাঁঠালের গুটির ডাল, ডিম তরকারি, এগুলো হলো রাত্রের আইটেম। আর সবকটা অনেক মজা লেগেছে খেয়ে, স্পেশালি কাঁঠালের ডাল, বিচির যেটা ডাল, অনেক 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 টেস্টি হয়েছিল। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।